জাকাত কোন কোন বিষয়ের উপরে বস্তুর উপরে ফরজ এবং কোন কোন বস্তুর জাকাত দেওয়ার প্রয়োজন নেই। জাকাত একটি ফরজ ইবাদত, সালাতের মতো, হজ এর মতো একটি মৌলিক ইবাদত হচ্ছে জাকাত দেয়া। অবশ্য এটি শুধুমাত্র সম্পদশালী মানুষের উপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। দরিদ্র জনগোষ্ঠীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদত ফরজ করেননি। আমাদের দেশে মানুষ বিগত বছরগুলোর চেয়ে বর্তমানে জাকাত দেওয়ার বিষয়ে অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই নানাভাবে তালগোল পাকিয়ে ফেলেন। কেউ মনে করেন যে ট্যাক্সের টাকা দিলে জাকাতের টাকা আদায় হয়ে যায়, নতুন করে জাকাতের টাকা দেওয়া লাগে না। আবার যে সমস্ত বিষয়ে জাকাত দেওয়া প্রয়োজন এগুলোরও গুরুত্ব দেন না, জাকাতের সঠিক হিসাব করেন না। এর মাধ্যমে কিন্তু জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় না। জাকাত যে সমস্ত সম্পদের উপর ফরজ হয়, এক নম্বর হলো সোনা রূপা। এটি অলংকার হিসাবে থাকুক বা ব্যবসায়িক পণ্য হিসেবে থাকুক, যেভাবেই থাকুক, সোনা এবং রূপার উপরে জাকাত ফরজ, জাকাত দিতে হবে। আর এটার নিসাব বা পরিমাণ বর্ণনা করা আছে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52 ভরি উল্লেখ করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ সোনা রূপার সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই পরিমাণ সমমূল্যের মূল্যমান ধরে জাকাত আদায় করতে হবে। 2 নম্বর, নগদ টাকা পয়সা যদি থাকে, নগদ টাকা পয়সা, ব্যাংকে গচ্ছিত টাকা, এটা হতে পারে কোনো ডিপোজিট অথবা অন্য যেভাবে আপনি সেভিংসে রাখেন, সেটার উপরও জাকাত দিতে হবে। 3 নম্বর বিষয় হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসার উদ্দেশ্যে রাখা যে কোনো পণ্যের উপরেই জাকাত দিতে হবে। এমনকি ফ্ল্যাট ব্যবসা যারা করেন, জমি ব্যবসা যারা করেন, ব্যবসার উদ্দেশ্যে যারা এগুলোকে সংরক্ষণ করেছেন, তাদেরকেও এগুলোর উপর জাকাত দিতে হবে। 4 নম্বর বিষয় হলো বিচরণশীল পশু, যেটি মানে খোলা জায়গায় প্রতিপালিত হয়, যেমন উট, গরু, ছাগল, এগুলো যেগুলো মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিপালন করবে অথবা নির্দিষ্ট সংখ্যা পরিমাণ প্রতিপালন হবে, ওগুলোর উপরে জাকাত দিতে হবে। ওই পশু নয় যেটা দিয়ে হাল চাষ করে অথবা তার ব্যক্তিগত কাজ সারে, এই ধরনের পশু নয়। 5 নম্বর হলো কৃষি ফসলের উপর একটা অসর আছে, এটাও জাকাতেরই অংশ। এই 5টি আইটেমে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। সবগুলো বিষয়ের সাথে একটি শর্ত জুড়ে দেওয়া আছে, এটা হলো হাউলানুল হাউল, মানে 1 বছর আপনার মালিকানায় থেকে যাওয়া। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। 1 বছরের মালিকানায় থাকা এটি জরুরি। তাহলে এই 5টি পণ্যের উপরে বা 5টি বিষয়ে আমাদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আবার কিছু জিনিস আছে যেগুলোতে জাকাত দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো জাকাতের নিসাবের বাইরে থাকবে। যেমন বসবাস এবং ব্যবহারের প্রয়োজনীয় বস্তু। বাড়িতে যদি কারো ব্যবহারের গাড়ি থাকে, ফ্রিজ থাকে, ফ্যান থাকে, আলমিরা, হাঁড়ি পাতিল যা আছে, যেগুলো আপনি ব্যবহারের জন্য রেখেছেন বা ব্যবহার করেন, এগুলো যত দামি জিনিসই হোক, এগুলোর উপর জাকাত আসবে না যদি এগুলি অতিরিক্ত না হয়। কারো গাড়ি দরকার একটা, সে 5-6টা রাখছে, তো ওইটার উপর তো তাকে জাকাত দিতেই হবে। ব্যক্তিগত অলংকার, এটার উপর কোনো
বিষয়ের জাকাতের বিষয়ে যে অলংকারগুলি আপনার মুক্তার তৈরি হয়, স্বর্ণ বা রূপ নয়, ওরকম কোনো অলংকার যদি এগুলি 7.5 তোলা স্বর্ণ বা রূপ বা 52 তোলার বেশি হয়, তাহলে এটাতে জাকাত লাগবে, কম হলে লাগবে না। পেশাগত কোনো সরঞ্জাম, যেমন আপনি ডাক্তার আছেন, আপনার কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগে, একটু দামি মেশিন হোক, অসুবিধে নেই, একটু ব্যবসার কাজে ব্যবহার করা হয় কিছু সরঞ্জাম, এক একটা লাইনে এক এক রকমের যন্ত্রপাতি কিনতে হয়, এগুলোর উপর কোনো জাকাত নেই। যেই ব্যবসায়ী যেই সমস্ত অলংকার খুব দামি কিন্তু স্বর্ণরূপের নয়, এগুলো ব্যবহারে থাকলেও এগুলোর জন্য কোনো জাকাত নেই। যেমন কোনো মণিমুক্তার মানে বা কোনো দামি পাথর বা মণিমুক্তা, এগুলি দিয়ে বানানো কোনো অলংকার, এগুলির জন্য কোনো জাকাত নেই। কিন্তু এগুলো যদি ব্যবসায়ের জন্য সংরক্ষণ করেন, তাহলে অবশ্যই এটার উপর জাকাত দিতে হবে। ঋণগ্রস্ত যে সম্পদ, এটার উপরও কোনো জাকাত নেই। প্রয়োজনীয় যে পশু, যেগুলি আপনি আপনার চাষাবাদের জন্য, মাল টানার জন্য, পানি আনার জন্য, বোঝা বহনের জন্য রেখেছেন, এগুলোর জন্য কোনো জাকাত নেই। মোট কথা হলো, আপনার প্রয়োজনের বাইরে যা আপনি রাখবেন যে সম্পদ, এগুলি যদি 1 বছর আপনার কাছে ঘূর্ণায়মান হয়, আপনার মালিকানায় থেকে যায়, তাহলে ওই সকল সম্পদের উপরে আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যাতে করে আনফাউলিন নাস, মানুষের জন্য কোনটা উপকারী। যেমন এখন 7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা রৌপ্যের ব্যবধান কিন্তু অনেক বেশি, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। ওলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এজন্য বলেছেন যে এই দুইটা মূল্যের মধ্যে যেহেতু রৌপ্যের মূল্যটা সহনীয় এবং কম, আর ওই হিসাব ধরলে দরিদ্র এবং সাধারণ মানুষ বেশি উপকৃত হবে, সুতরাং ওই হিসাব ধরেই জাকাতটা করার জন্য ওলামায়ে কেরাম নির্দেশ দিয়েছেন। এতে করে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে। যেটা সাধারণ মানুষ কিভাবে জাকাত দিলে উপকৃত হয়, সেভাবে জাকাত দেওয়ার জন্য ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নির্দেশনা দিয়েছেন। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলার রূপের কথা বলেছিলেন, তখন কিন্তু দুটোর মূল্য সমান ছিল। এখন বিভিন্ন কারণে, বৈশ্বিক নানা কারণে স্বর্ণের দাম মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সুতরাং ওইটা যদি হয়, তাহলে বহু সংখ্যক মানুষকে উপকৃত করা যাচ্ছে না। জন্য ওলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা মনে করেন যে জাকাতের হিসাবটা বর্তমানে রূপার টাকায় হিসাব করে, রূপার মূল্য মানে হিসাব করে দিতে বলা হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সম্পদ থেকে যত বেশি দেওয়া যায় এবং যত বেশি মানুষ উপকৃত হয়, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্রশ্ন রয়েছে, বর্তমানে একজন ব্যক্তির উপর কত টাকা থাকলে জাকাত দিতে হবে? আমাদের দেশের অনেকেই বড় বড় শিল্পপতি, কিন্তু তাদের কোটি কোটি টাকা ব্যাংক ঋণ থাকে। এমন ব্যক্তিদেরকে জাকাত দেওয়ার হুকুম কি? আলহামদুলিল্লাহ, সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। একজন ব্যক্তির উপর কত টাকা থাকলে জাকাত দিতে হবে, এটি একটু আগেই বললাম, যেটি আপনি 52 তোলা রূপার মূল্য পরিমাণ টাকা, আজকের বাজার দর হলো 6,780 টাকা 1 ভরি রূপার। আপনি আজকের হিসাবও নিতে পারেন, যখন দিবেন তখন হিসাবটা নেবেন, নিয়ে ওইটাকে 52 দিয়ে পূরণ দিলেই মূল টাকাটা বেরিয়ে যাবে। আজকের বাজার দর যদি 6,780 টাকা হয়, তাহলে প্রায় 3.5 লাখের কাছাকাছি,
হ্যাঁ হ্যাঁ, এই প্রায় 3,52,000 আমি সকালে হিসাব করেছিলাম, 3.5 লাখের কিছু বেশি আছে। তো ওই পরিমাণ টাকা যদি 1 বছর বা সম্পদ 1 বছর যদি আপনার কাছে থেকে যায়, তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। আর ওগুলি হিসাব করে, সবগুলো হিসাব করে, সব ধরনের সম্পদ এক জায়গায় হিসাব করে জাকাত নির্ধারণের জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন। ব্যাংকের ডিপোজিট, আপনার স্বর্ণ থেকে যাওয়া নানান উৎস থেকে আয়ের টাকাগুলো এক জায়গায় হিসাব করে জাকাত দেওয়ার জন্য ওলামায়ে কেরাম উৎসাহিত করেছেন। সুতরাং কত টাকা জাকাত দিতে হবে এটা কিন্তু আপনি নিজেরটা নিজেই হিসাব করবেন। আপনার সম্পদের বিবরণটা কেউ জানে না, কোথায় ডিপোজিট, কোথায় ব্যাংকে টাকা রেখেছেন, কোথায় স্বর্ণালঙ্কার কি আছে, এগুলো কিন্তু আপনি জানেন। আর এটা আপনি ইবাদত হিসেবে দিচ্ছেন, ট্যাক্স হিসাবে না। অনেক ভাইরা প্রশ্ন করেন, ট্যাক্স তো দিচ্ছি, আবার জাকাত কি? একবার না টাকা দিলাম, আবার টাকা কি? ট্যাক্স আর জাকাত এক বিষয় না। ট্যাক্স হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি অর্থ, যেটি সরকার যেমন খুশি তেমন ব্যয় করতে পারেন রাষ্ট্রের কল্যাণে। রাস্তা বানাবেন, পুল বানাবেন, ব্রিজ দিবেন, হাসপাতাল দিবেন, আপনার বেতন দিবে, এই সব কিছু যেটা দিয়ে চলবে সেটা হলো সরকারি কর, ট্যাক্স। এটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। সকল ট্যাক্স দেওয়ার পরেও আপনাকে জাকাত দিতে হবে, কারণ জাকাত হলো ইবাদত, এটা নির্দিষ্ট পরিমাণ মাত্রায় দিতে হবে। জাকাত এমন একটা নির্ধারিত সম্পদ যেটাকে বাড়ানোর সুযোগ নেই। শতকরা 2.5 টাকা দিবেন, এখানে 2.5 টাকা থেকে 6 টাকা করে দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা যত দিন বাড়বে, ধরেন এই বছরে 2.5 টাকা, আগামী বছর 3 টাকা, এরপরের বছর 4 টাকা বাড়াই দিবেন, এরকম জাকাতের রেশিও বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু ট্যাক্সে একটা সুবিধা আছে, ট্যাক্স হলো আপনি ইচ্ছা করলে যা খুশি তা বাড়াইতে পারেন। যে কোনো কোনো জায়গায় ট্যাক্স, আমাদের দেশও কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স কিন্তু 45%, আপনারা জানেন কিনা জানি না, 45% ট্যাক্স আছে। 10% থেকে শুরু করে 45% পর্যন্ত ট্যাক্স আছে, ভ্যাট আছে, সরকার বাড়াইতে হবে। এবং আপনারা জানেন কিনা, কোনো কোনো পণ্যের উপরে 200 গুণ পর্যন্ত ট্যাক্স লাগানো আছে। আমাদের দেশে যে গাড়িগুলি আসে, গাড়ির উপর ট্যাক্সের মাত্রা অনেক বেশি, যার কারণে জাপানে যে গাড়িগুলি মানে প্রত্যেক মানুষ একটা গাড়ি কিনতে পারে, আমাদের দেশে এটা সম্ভব হয় না। এই কারণে যে আনতে যে সরকার ট্যাক্স যা ধার্য করেছে, 10 লাখ টাকার গাড়ি এখানে কিনলে 80 লাখ টাকা দিয়ে কিনতে হয়। তাহলে ট্যাক্স আর জাকাত কিন্তু এক না। সুতরাং এটা মনে করবেন না যে জাকাত না দিলে, আর ট্যাক্স দিলে আমার আর জাকাত দেওয়া লাগবে না, এটা মনে করার কোনো সুযোগ নাই। জাকাত হলো রাষ্ট্রের পাওনা, আর জাকাত হলো আল্লাহর পাওনা, আর ট্যাক্স হলো রাষ্ট্রের পাওনা। আর আল্লাহ তাআলার হিসাব আজীবন, সারা জীবন, চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত একই হিসাব থাকবে। এই হিসাবের মধ্যে কোনো বাড়তি কমতি নাই। সুতরাং আমরা এটা চেষ্টা করব আমাদের সম্পদের জাকাত দিয়ে দিতে, ইবাদত হিসাবে যেহেতু দিব। সুতরাং কারো খুশি করার জন্য বা কাউকে ফাঁকি দেওয়ার জন্য, সম্পদ রেখে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। সঠিক হিসাবটা নিজে না বুঝলে কোনো একজন আলিমের কাছে, কোনো একজন অ্যাডভোকেটের কাছে আপনি পরামর্শ করতে পারেন যে আমার জাকাত কি পরিমাণ আছে সেটা হিসাব করে দেন।